কি গো, কি শুরু করলে তুমি? ঘরে যে একটা মেয়ে আছে সেটা কি ভুলে গেলে নাকি? আরে ভুলতে যাব কেন? মেয়ে আমার পড়াশোনায় অনেক ভালো, কি আবার নজর দিতে যাব? ও মা, একই কথা, মেয়ের বয়স তো কম হলো না, বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ও, তোমার সৎ মেয়ে বলে তুমি এসব বলছো তাই না? আজ তোমার মেয়ে হলে একথা বলতে পারতে। সৎ মেয়ে বলে বলছি না গো, বয়স হলে তো মেয়েদের বিয়ে দিয়ে দিতে হয়। এখন আমি কাজে যাচ্ছি, এসব কথা শুনতে পারবো না। বাবা বাবা, আমার জন্য আজকে আসার সময় কয়েকটা বই নিয়ে আসবে। এত বই পড়ে হবেটা কি? তুই কি বিদ্যার রানী হতে যাচ্ছিস নাকি? কেন মা, হঠাৎ এসব বলছো যে? যে বইগুলো ছিল ওগুলো তো কবেই পড়ে শেষ করেছি। তুই চিন্তা করিস না মা, আমি কাজ থেকে ফেরার পথে তোর জন্য বই নিয়ে আসবো। কি গো, আমার দুপুরের ভাতটা দাও তো। তোমার মেয়েকে বলতে পারো না? যত সব, আমার কোনো কথার দামই নেই তোমার কাছে। বাবা, এই নাও তোমার খাবার, তুমি কাজে যাও বাবা। আমার লক্ষ্মী মেয়েটা সবসময় আমার খেয়াল রাখে। তুমি কিন্তু ভালো করে পড়ো মা। লক্ষ্মী মেয়ে না তো ছাই, মুখপুরীর এখনো বিয়ে হচ্ছে না, তার আবার লক্ষ্মী মেয়ে? আমার মেয়েকে নিয়ে যদি আর একটা বাজে কথা বলছো তুমি। কি করবে শুনি, কি করবে? তুমি আমায় মারবে নাকি? এসব কি হচ্ছে বাবা? তুমি কাজে যাও বাবা। আমার জন্য বাড়িতে কোনো ঝগড়া হোক, এটা আমি চাই না। আম পাতা চোরা চোরা, মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে ববু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে ববু সরে দাঁড়া। সারাদিন বইয়ের মধ্যে মুখ না ঢুকিয়ে একটু কাজ করলেও তো পারিস। কি কাজ করতে হবে মা, তুমি বলো, আমি করে দিচ্ছি। আমার শরীরটা ব্যথা করতেছে খুব, আমায় একটু পা টিপে দিবি আয়। কিন্তু তুমি একটা ওষুধ খেয়ে নাও মা, এখন আমি একটু পড়তে বসি, অন্য সময় তোমার পা টিপে দেব। কি বললি তুই? আমার মুখের উপর কথা? হতচ্ছাড়া মেয়ে। ও মা, ছেড়ে দাও মা, খুব ব্যথা লাগছে, ছেড়ে দাও আমায়। আর একদিন যেন মুখের ওপর কোনো কথা বলতে না পারিস, তাই শিক্ষা দিয়ে দিলাম, এবার যেন মনে থাকে। ওমা, তুমি কোথায় রেখে গেলে আমায়? ওমা, তুমি কাদের কাছে রেখে গেলে আমায় মা? ফিরে এসো না মা। এই মুখপুরি, দরজা কেন বন্ধ করছিস? দরজা খোল বলছি। কি কি হয়েছে মা, ডাকছো কেন? এই নে, বাজারের জিনিসগুলো নিয়ে আয়, রান্না করার মতো কিছু নেই। ঠিক আছে মা, যাচ্ছি মা, আমি এক্ষুনি বাজার নিয়ে আসছি। কি হয়েছে শফিক ভাই, কাজ করছে না যে মন দিয়ে? আর বলিস না, মা মরা মেয়েটাকে নিয়ে অনেক চিন্তায় আছি। কি হয়েছে জুয়ের? নতুন মা কি তাকে ভালোবাসে না? আর ভালোবাসা, আমার মেয়েকে তো দু চোখে দেখতেই পারে না। কি যে করি, খুব চিন্তার বিষয়। আমি বলি কি, মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দাও, তাহলে হয়তো একটু শান্তি পাবে। কিন্তু আমার মেয়েটাকে যে অনেক বড় করার ইচ্ছা, আমার মেয়েকে পড়াশোনা করাবো, চাকরি করাবো। সৎ মা ঘরে থাকলে কোনো মেয়ে কি ভালো করে পড়তে পারবে? সেটা তুমিই জানো, তোমার যা ভালো মনে হয় তাই করো। সেই মেয়েটার এখনো আসার কোনো নাম নেই, আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। মা জুই, ও মা জুই, কোথায় গেলি রে? দেখ, আজ তোর জন্য কি নিয়ে এলাম। বাড়িতে এসেই অলক্ষীটাকে ডাকছো কেন? অন্য কোনো নাম তোমার মুখে আসে না? মাটাকে তো খেয়েছে, এখন আমায় খাবে। কি শুরু করলে তুমি? মেয়েটা আমার কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। সে কই যায় আমাকে কি বইলা যায়? যখন যেখানে খুশি সেখানে ঘুরে। এটা তুমি কি বলছো মা? তুমি তো আমাকে বাজারে পাঠালে, বাবার সামনে নাটক করা হচ্ছে তাই না? কোথায় গিয়েছিলি তাই বল।
বাবা বিশ্বাস করো, আমি কোথাও ঘুরতে যাইনি। মা আমাকে বাজারে পাঠিয়েছিল। তবে রে, তা তোর হাতে বাজার কোথায়? বাজার নিয়ে আসলি না কেন? কি আনতে হবে সেটা তো তুমি বলনি, তাই বাজার থেকে ঘুরে আসলাম। তুমি আমার মেয়েকে বাজারে পাঠিয়েছো কেন? আমার মেয়ে পড়তে বসবে, তুমি ওকে কোন সাহসে বাজারে পাঠালে? মেয়ের কথাই তো শুনবে। আমি আবার ওকে কখন বাজারে পাঠালাম? ও কোথায় ঘুরে এসে এখন বাজারের নাম বলছে। আমি সত্যি বলছি বাবা, আমি কোথাও ঘুরতে যাইনি। তুই ঘরে যা মা, আর কখনো তুই বাজারে যাবে না। ঢং দেখে আর বাঁচি না। মেয়ের কথাই সব বিশ্বাস করে, আমি বলছি তা বিশ্বাস করে না। এরকম কেন করছো তুমি? যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি কি করতে বলো? ও ভুলেই গেছিলাম, একটা কথা তোমায় বলার ছিল। কি কথা বলো দেখি শুনি। তবে আগেই বলে দিচ্ছি, আমার মেয়ের বিয়ে নিয়ে যদি কিছু বলছো তাহলে কিন্তু শুনবো না। আমার মেয়েটা আর মায়ের কাছে থাকতে চাইছে না, তাই ভাবলাম কালকে ওকে নিয়ে আসবো মায়ের কাছ থেকে। তুমি আমার মেয়ের সাথে এরকম করতে পারো, আমি তো আর করতে পারি না। আমার মেয়েটার একটা সঙ্গী হবে, যাও তাকে তাড়াতাড়ি নিয়ে এসো। এখন ওই মেয়েটা বুঝবে কত ধানে কত চাল। বাবাকে সব সত্যি কথা বলে দেওয়ার উচিত শিক্ষা দিব ওকে। শোন, তুই আজকে সব ভালো ভালো রান্না করে রাখবি। আজকে আমার মেয়ে আসবে এই বাড়িতে। এটা তো খুব ভালো কথা, আমার বোন আসবে। কি মজা, কি মজা! এখন আর আমাকে একা থাকতে হবে না। মজা যখন লাগছে, ভালোই ভালোই রান্না করে রাখ, এসে যেন দেখি সব কাজ শেষ। মা ছায়া, কোথায় গেলি রে? তাড়াতাড়ি তৈরি হয়ে নে। সত্যি মা, আমি আজ তোমার সাথে যাব, কি ভালো লাগছে আমার। খুব ভালো একটা কাজ করেছিস। মা মরা মেয়েটাকে তোরা এবার দুই মা মেয়ে মিলে বাড়ি ছাড়া করে ছাড়বি। কেন নানি, বিদায় করব কেন? আপুর সাথে থাকবো বলে তো আমি ওই বাড়িতে যাচ্ছি। এত আদিক্ষেতা করতে হবে না, আমি যা বলবো তাই করবি ওই বাড়িতে গিয়ে। আমি কিন্তু সবসময় জুই আপুর সাথে থাকবো ওই বাড়িতে গিয়ে। জুই কি তোর নিজের বোন নাকি? ওর সাথে থাকবি? চল তাড়াতাড়ি, আমি যা বলবো অক্ষরে অক্ষরে তা পালন করবি। আপু, আপু, কোথায় তুমি? দেখো, আমি তোমার কাছে চলে এসেছি। খুব ভালো করেছিস বোন, ঘরে চল, তোর জন্য পছন্দের সব খাবার রান্না করেছি। ছায়া, আমার সাথে চল, আর বেশি ওই মেয়ের সাথে মেশার দরকার নেই। ছায়া আমার সাথে থাকবে মা, সব সময় তো আমি একা থাকি, এখন ছায়া আমার সাথে থাকবে। হ্যাঁ আপু, তোমার সাথেই তো থাকবো আমি, এর জন্যই তো এসেছি আমি এই বাড়িতে। চল বোন, আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি, তোর অনেক ভালো লাগবে। একদম এখন কোথাও যাবি না তোরা। এই মুখ পুরি মেয়েটা আমার মেয়েটাকে মারবে নাকি এই মতলব করছিস? তুমি এসব কি বলছো মা? আমি এসব কেন করতে যাব মা? দুই আপু, তোমার সাথে এটা আবার কি? আগে তো কখনো দেখিনি। আমার আর একটা বোন, তোরও বোন, আজ তোর একটা বোন হলো। তাহলে তো ভালোই হলো। চলো আপু, তোমাকে আমাদের গ্রামটা ঘুরে দেখায়, খুব ভালো লাগবে তোমার। হ্যাঁ ভাই, চলো। তোমাদের গ্রামটা এমনিতে অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এবার চল ছায়া, বাড়িতে ফিরে যাই। মা আবার কথা শোনাবে, এমনিতেই আসতে দিতে চাইছিল না। তোমার চিন্তা করতে হবে না আপু, আমরা একটু পরেই যাই। না দুই আপু, এখনই চলে যাও।
কাকিমা তো তুই একদম সহ্য করতে পারে না, তোমাকে আবার বকা দিবে। তাহলে চলো আপু, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও, তুমিও চলো আমাদের সাথে ভাই। আমিও বাড়িতে যাই, মা বলে আমাকে খুলবে। তাছাড়া অনেকক্ষণ ধরেই বাড়ি থেকে বের হয়েছি। এই মেয়েটাকে আর এই বাড়িতে রাখা যাবে না, যা করার আজ রাতেই করতে হবে। আমরা চলে এসেছি মা, আমাকে আর আপুকে খেতে দাও। তুই গিয়ে পড়তে বস জুই, অনেকক্ষণ তো ঘুরলি, এবার মন দিয়ে বই পড়। হ্যাঁ মা, ঠিক কথাই বলছো, আমি পড়তে বসলাম, তুই খেয়ে আয় বোন। আপুকে কেন খেতে দিলে না? আমরা তো একসাথে খেলেই হতো। বেশি কথা বলবি না, চল, তোর জন্য অনেক ভালো ভালো খাবার রান্না হয়েছে, এসব খাবার ওর মুখে রুচবে না। মা জুই, তুই যে বইগুলো আনতে বলেছিলি ভুলে গিয়েছিলাম, এই নে তোর বইগুলো। আর হ্যাঁ, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, তোকে কিন্তু অনেক বড় অফিসার হতে হবে। খুব ভালো করেছো বাবা, এই বইগুলো আমার খুব দরকার ছিল। এসে নিজের মেয়ের খোঁজ নিল, আমার মেয়ের কথা একবারও জিজ্ঞেস করলো না। আমিও দেখছি কতদিন ওই মেয়েটাকে নিয়ে থাকতে পারে। এই দুধের মধ্যে বেশি করে ঘুমের ওষুধ মিশিয়ে দেই, তাহলে আর বুঝতে পারবে না ওর মেয়ের কি হয়েছে। এমন ঘুমাবে যে আর জীবনও জ্ঞান ফিরবে না। মা কই তুমি? দুধ নিয়ে এসো আমাদের জন্য। আপু কখন থেকে পড়তে বসেছে, এখনো আপুকে কিছুই দিলে না। এবার পড়া শেষ কর, অনেক তো হলো, এই দুধটুকু খেয়ে নে। ছায়া, তুইও এই দুধটুকু খেয়ে নে। আপু আপু, এখানে অনেক বেশি দুধ আছে, তুমি এই গ্লাস নাও আর আমাকে ওই গ্লাস দাও। না বোন, তুই এই গ্লাসেরটা খা, এটুকুই আমার হবে। তোকে যেটুকু দিয়েছি সেটুকুই খা, ওইটুকু তোর খেতে হবে না। কি মজা, কি মজা, আমি তো এখন আপুর দুধটুকু খেয়ে ফেলেছি, তুমি এখন আর কিছু বলতে পারবে না মা। এটা তুই কি করলি মা? আমাকে না বলে এটা তুই কি করলি? ওই দুধে তো ঘুমের ওষুধ মিশানো ছিল। কি বলছো মা, কি বলছো? মাথাটা খুব ঘোরাচ্ছে, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমার মেয়ের কি হলো? আমার মেয়েটা তো এখন মরে যাবে। ওগো, কোথায় গেলে? আমার মেয়েটাকে বাঁচাও। এখন আমি কি করব? তোমার কর্মের ফল তোমার মেয়ে ভোগ করলো। তুমি তো আমার মেয়েকে মেরে ফেলার কল্পনা করেছিলে। ছি, এত খারাপ তুমি! এটা তুমি কি করলে মা? ছায়ার তো জ্ঞান ফিরবে না মনে হচ্ছে। এখনই তোর এই মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, আর কখনো যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। আমার বাড়িতে এতদিন আমি একটা কালসাপ নিয়ে এসেছিলাম, হায় রে কপাল আমার। ওগো, আমার মেয়েটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, আমি আর কোনো দিন এমন কাজ করব না, আমাকে ক্ষমা করে দাও, আমার উচিত শিক্ষা হয়েছে, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। বাবা বাবা, তাড়াতাড়ি ছায়াকে নিয়ে যেতে হবে বাবা। হ্যাঁ মা, তাই চল, তবে ওই কালসাপ যেন আমাদের সাথে না যায়। এখনই আমার বাড়ি থেকে তোরা বেরিয়ে যা। ক্ষমা করে দাও আমাকে, আর কোনোদিনও এমন হবে না। জুইকে এখন থেকে আমার মেয়েই মনে করব। কিসের ক্ষমা? তুমি তো ক্ষমার অযোগ্য। আর যদি আমার মেয়েটার সাথে এমন কিছু হতো তখন কি হতো বলো? এসব কথা বলার এখন সময় না বাবা। যে যেমন কর্ম করবে ঠিক তার তেমনই ফল পাবে, এটাই হচ্ছে ওনার কর্মের ফল।